প্রিয় ছাত্রছাত্রীরা, প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আগের ক্লাসে তোমাদের ক্লাস 12 এর ম্যাথের বিশেষ সংযোজনী বইটা রয়েছে, সেখান থেকে সেট তত্ত্ব চ্যাপ্টারের প্রথম 15টা এমসিকিউ আমি প্রত্যেকটা ধরে ধরে বুঝিয়ে আমি করে দিয়েছিলাম। তো আজকে 15-র পর থেকে অর্থাৎ 16তম এমসিকিউ থেকে বাদ বাকি যে ম্যাথগুলো রয়েছে, এমসিকিউ গুলো রয়েছে, সেগুলো সমাধান করব। প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমি আগেও বলেছি সাজেশনে যে সেট তত্ত্ব থেকে তোমাদের ছাঁকা নাম্বার তোলার একটা ভালো সুযোগ রয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তোমাদের যাদের মনে হবে যে ভিডিওটা একটু স্পিডে করে দেখি, তো স্পিডে দেখতে পারো, কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেখবে, প্রত্যেকটা ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট, কাজে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর এই চ্যানেলটি মূলত তোমরা জানো যে আপ টু ক্লাস 12 এছাড়াও WBJEE, JEE মেন এবং অ্যাডভান্সের ম্যাথমেটিক্স এবং আপ টু ক্লাস 10 ম্যাথমেটিক্স প্লাস সায়েন্সের যাবতীয় ভিডিও এখানে দেওয়া হয়। তো তোমরা এই চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। আর যদি কিছু তোমাদের অসুবিধা হয়, ডাউট থাকে, বুঝতে অসুবিধা হয়, বা কোনো যদি কিছুর সাবজেক্টের ভিডিও তোমরা চেয়ে থাকো, তো নিচে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের কমেন্ট সেকশনে তোমাদের ফিডব্যাকটা দাও, আর বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো। তো চলো দেরি না করে শুরু করি। সেট তত্ত্ব থেকে 16 নম্বর যে দাগ থেকে যতগুলো এমসিকিউ আছে প্রত্যেকটা অঙ্ক সমাধান করছি। চলো দেখো 16 দাগের অঙ্কটা দেখো, যদি এ সার্বিক সেটের এবিসি 3 উপসেট হয়, তবে নিচে কোনটি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইউনিয়ন সি ইন্টারসেকশন এ সেটের সরলীকৃত প্রকাশক? চারটা অপশন দেওয়া আছে। তাহলে এই যে পুরো যেটা দেওয়া আছে সেটা তার সরলীকৃত প্রকাশ কোনটা হবে এখানে বের করতে হবে। তো এটা বেস্ট উপায় হচ্ছে ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র এঁকে আমরা এটাকে আঁকবো। কিভাবে আঁকবো দেখো, এখানে ভেন চিত্রটা যদি আমরা আঁকি এর, তাহলে এটা এস সার্বিক সেট, তাই তো? তিনটা উপসেট এ বলে দিয়েছে, তাহলে এ আরেকটা বি আরেকটা আমি আঁকছি এখানে সি। ঠিক আছে, এ বি সি তিনটা আমি এখানে দিয়ে দিলাম। এটা এ, ধরো এটা এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। বোঝা গেল? এবার দেখো এ কমপ্লিমেন্ট মানে কি? এ হচ্ছে কমপ্লিমেন্ট মানে এস মাইনাস এ। সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিয়ে যা পড়ে থাকবে সেটা হচ্ছে কি এ কমপ্লিমেন্ট। যদি তোমাদের সেটের বেসিক জিনিস তোমরা কেউ না বুঝে থাকো, বেসিক কনসেপ্ট বুঝতে কিছু অসুবিধা হয়, তাহলে আমি তার বেসিক কনসেপ্টের ভিডিও আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি সেটের। আমার ডেসক্রিপশন বক্সে আমি লিংক দেওয়া আছে আমার, সেখান থেকে যে দেখে নিতে পারো সেটের পুরো ডিটেলস, যে কনসেপ্ট যাবতীয় যা সেগুলো সেখান থেকে তোমরা দেখে নাও। এখান থেকে দেখো a ড্যাশ ইকুয়াল টু s মাইনাস a, তাহলে a বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকছে আমি সেটাকে কি করছি, এইভাবে আমরা উলম্ব রেখা বরাবর আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, উলম্ব রেখা বরাবর আমি এটাকে টানছি, যা পড়ে থাকবে এ বাদে যা পড়ে থাকবে। হয়ে গেল। এবার দেখো বি কমপ্লিমেন্ট মানে কি? বি কমপ্লিমেন্ট মানে এস মাইনাস বি, এস থেকে বিটা বাদ আমি এটাকে ধরো অনুভূমিক ভাবে দিচ্ছি, তাহলে এস থেকে এই বিটা বাদ, এই যে বিটা, তাই তো? তাহলে এইটা একটা হবে, এইটা একটা হবে, এই এই পুরো বিটা বাদ। ভালো করে লক্ষ্য করে কিন্তু এগুলো করবে, আলাদা মার্কার হলে ভালো হতো। ঠিক আছে, একটু বুঝে নাও। এস মাইনাস বি, ঠিক আছে? তাহলে এস মাইনাস কি হলো, এটা বি, তাহলে এটা কি হলো, এই বি কমপ্লিমেন্ট আমি কিভাবে দিলাম, এরকম অক্ষর, আর এ কমপ্লিমেন্টটা এইভাবে দিলাম। বোঝা গেল? এবার দেখো কি বলেছে সি, সিটা কি হবে, সিটা আমি ধরো তির্যক ভাবে দিচ্ছি, তাহলে সি কমপ্লিমেন্ট মানে সি বাদে এস মাইন, এই সি কমপ্লিমেন্ট নেই, খালি সিটা আছে, তাই তো? তাহলে সি ক্ষেত্রে আমি এরকম ভাবে দিচ্ছি, তাই তো? তাহলে সি সেটের মধ্যে আমি এরকম ভাবে দিয়ে দিলাম, ধরো সাপোজ। ঠিক আছে, তো এইভাবে আমি দিলাম। দেখো এবার কমন পোরশন কোনটা, এই তিনটার ইন্টারসেকশন এখানে বলে দেওয়া আছে। এই তিনটা ইন্টারসেকশনের কমন পোরশন, এই কমন পোরশন কোনটা সেটা তোমাকে এখান থেকে বলতে হবে। দেখো এইটা হচ্ছে কমন পোরশন, যেখান থেকে তিনটা রেখাই গেছে। বোঝা গেল? দেখো এখান থেকে দেখো তির্যক রেখাটা গেছে, অনুভূমিক রেখা গেছে, উলম্ব রেখাও গেছে, মানে তিনটা কমন যে পয়েন্টটা, ইন্টারসেকশন মানে কমন পয়েন্ট, তাহলে হচ্ছে এইটা, এই পোরশনটা, এইটা, এই 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 পোরশনটা। ঠিক আছে, এটাকে আমি আলাদাভাবে এখানে আঁকছি। বোঝা গেল তো? এখানটা এইটা উলম্ব অনুভূমিক, আর এরকম করে দেখবে যে এই পোরশনটা কমন আসছে। ঠিক আছে,
এইখানে যেমন দেখো এখানে অনুভূমিক রেখাগুলো নেই, ঠিক আছে, এইখানে কিন্তু উলম্ব রেখাগুলো নেই এর মধ্যে, তাহলে এই পোর্শনটায় তিনটা রেখা আছে, তাহলে এটা কমন। তাহলে আলাদা করে যদি আমি আবার আঁকি, কেননা এই ছবিতে বুঝতে অসুবিধা হবে খুব, তাহলে এটা এ, এটা বি, এটা সি, তাহলে কোন পোর্শনটা, এই পোর্শনটা, এটাকে আমি আচ্ছা এইভাবেই আঁকছি, ঠিক আছে। এই পোর্শনটা হচ্ছে কি, এই পোর্শনটা হচ্ছে এই যে এটা আমি দিয়ে দিচ্ছি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি, ঠিক আছে। এইটা এবার এর সাথে বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন, বি ইন্টারসেকশন সি, তাহলে এটা এ সেট, এটা বি সেট, তাহলে বি ইন্টারসেকশন এটা হচ্ছে সি সেট, তাহলে তাদের যে কমন পয়েন্ট বি আর সি এর কমন পয়েন্ট কোনটা, এটাকে আমি এইভাবে দিচ্ছি, এইটা, ঠিক আছে। বি আর সি এর কমন পয়েন্ট কোনটা, এইটা, তাহলে বি ইন্টারসেকশন সি আমি এটাকে দিচ্ছি এরকম দ্বারা, ঠিক আছে, এটা মনে রাখবে। আর সি ইন্টারসেকশন এ, সি ইন্টারসেকশন এ, তাহলে সি কোনটা, সি এই পুরোটা, আর এ কোনটা, এইটা, তাদের কমন পয়েন্ট কোনটা, আমি এটাকে দিচ্ছি এইভাবে দিচ্ছি, সাপোজ ধর এইরকম, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম সি ইন্টারসেকশন এ, বোঝা গেল। সি আর এ ইন্টারসেকশন যেটা সেটা আমি দিয়ে দিলাম, কিরকম ভাবে দিলাম, এরকম ভাবে দিলাম, ঠিক আছে। আর এই রেখাটা কিরকম ভাবে, এটা এরকম যেটা আছে, তাহলে এই তিনটার কমন পয়েন্ট, মানে এই তিনটার তো আবার ইন্টার ইউনিয়ন, এই তিনটার কমন পয়েন্ট বলছি, এই তিনটার ইউনিয়ন, তাহলে এইটা ইউনিয়ন, এইটা ইউনিয়ন, এইটা, এই তিনটা যদি ইউনিয়ন করি, তিনটার যোগফল, তাহলে দেখো এইটা পুরো সেট হচ্ছে, এই পুরো সেটটা, বোঝা গেল। তাহলে এটা কি সেট, এটা সি সেট, তাই উত্তর হবে সি, ঠিক আছে। এভাবে ভেন ডায়াগ্রাম ড্র করার মাধ্যমে তোমরা কিন্তু উত্তর তোমাদের কিন্তু দিতে হবে, খুব ভালো করে লক্ষ্য করে দেবে, একটু যদি ভুল হয় কিন্তু অসুবিধা হবে। তাহলে উত্তর হবে কি সি, অ্যান্সার হবে এখানে বি। 17 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, a সমান 0, b সমান x such that x greater than 15 এবং x less than 5, c সমান x such that x minus 5 সমান 0, এরকম ভাবে পাঁচটা সেট দেওয়া আছে a b c d e ধর্মভিত্তিক পদ্ধতিতে দেওয়া রয়েছে। তাহলে দেখাতে বলেছে কি, তাহলে জিজ্ঞেস করেছে যে চারটায় সম্পর্ক দেওয়া আছে, কোনটা এখানে সঠিক। তাহলে দেখো কি করবো, ধর্মভিত্তিক পদ্ধতি যেগুলো দেওয়া আছে সেগুলোকে আগে আমরা রোস্টার পদ্ধতিতে করব, ঠিক আছে, সুস্পষ্টভাবে লিখে নেব। তাহলে এটা তো দেওয়াই আছে, শূন্য এমনি দেওয়াই আছে ওটা, ঠিক আছে, রোস্টার পদ্ধতিতে। এবার দেখো এটা ধর্মভিত্তিক পদ্ধতিতে আছে, কি বলেছে, 5 থেকে ছোট x এর মান আবার 15 থেকে বড়, তাহলে কি হবে, এরকম কিছু সংখ্যা থাকতে পারে, হবে না, তাহলে এটা হবে 5, 5 থেকে ছোট আর 15 থেকে বড় হতে পারে না এরকম। x such that x minus 5 is equal to 0, তাহলে x এর মান কত হলে এটা পুরোটা 0 হবে, x এর মান 5 হলে, তাহলে c সমান আমি লিখছি এখানে 5। তারপর দেখো d সমান কত হবে, দেখো x such that x স্কয়ার সমান 25, x স্কয়ার সমান 25 হলে x সমান কত হবে, 25 এর বর্গমূল প্লাস মাইনাস 5, তাহলে একটা হবে 5 আর একটা হবে -5। আর e ফাইনালি ই দেখো x such that x স্কয়ার minus 2x minus 15 সমান 0, সমীকরণের ধনাত্মক পূর্ণ সংখ্যা বীজ, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বীজ কত হবে, x স্কয়ার minus 2x minus 15 সমান 0। তাহলে এটাকে মিডিল টার্ম করো, 5 থেকে 15 x স্কয়ার minus 3x প্লাস minus 5x plus 3x minus 15 সমান 0, তাহলে x into x minus 5 plus 3 into x minus 5 সমান 0, তাহলে x minus 5 into x plus 3 সমান 0, তাহলে x সমান একটা দাঁড়াবে 5 আর একটা x সমান -3। তাহলে দেখো এখানে কি বলে ধনাত্মক, তাহলে এই ভ্যালুটা নেওয়া যাবে না, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বীজ মানে x সমান 5 দিতে হবে আমাদের, তাই তো, তাহলে 5, তাহলে 5টা সেট বেরিয়ে গেল। এবারে কোন এটা সত্য বলতে বলেছে, দেখো এখানে কিছুই মিল খাচ্ছে না, দেখো একমাত্র c আর e, এটা এই দুটো সেট সমান, তাহলে c সমান e, এটাই হবে উত্তর। 18 দাগের নম্বর দেখো, এটা খুবই সহজ অঙ্ক, a সমান x such that x স্কয়ার minus 5 সমান 0, তিনটে সেট দেওয়া আছে abc ধর্মভিত্তিক পদ্ধতিতে দেওয়া রয়েছে, চারটা রিলেশন দেওয়া আছে, চারটা সম্পর্ক কোনটা ঠিক সেটা বলতে বলেছে। তাহলে এগুলোকে আগে কি করব, রোস্টার পদ্ধতিতে করব, x such that x স্কয়ার minus 5 সমান 0, ঠিক আছে, তাহলে কি হবে, এবং x একটি অমূলত সংখ্যা, তাহলে x স্কয়ার minus 5 সমান 0 যদি হয়, তাহলে x সমান কত, x স্কয়ার সমান 5 আর x সমান √5 প্লাস মাইনাস √5, তাহলে √5 একটা আর একটা মাইনাস √5, দেখো এটা অমূলত সংখ্যা হচ্ছে √5, তাই তো p/q আকারে প্রকাশ করা যায় না,
তাহলে বি, এই বি বলছি, বি সেট দেখো এক্স হাজার, এক্স এর মানটা 4 এর থেকে বড় 5 এর থেকে ছোট, আবার দেখো এক্স বিলংস টু এন, মানে এক্স ন্যাচারাল নাম্বার এন ফর, অর্থাৎ স্বাভাবিক সংখ্যায় এক্স হচ্ছে বিলং করবে। 4 আর 5 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কি আছে? কিছু আছে? কিচ্ছু নেই। 1 2 3 4 এগুলো তো স্বাভাবিক সংখ্যা, তাহলে 4 আর 5 এর মধ্যে কোনো স্বাভাবিক সংখ্যাই নেই, তাহলে এটা হবে 5, তাই তো। আর সি, সি সমান কি হবে? x সাজেট x স্কয়ার সমান 25, এখানে দেখো b সমান 5 অলরেডি চলে এসেছে। এবার দেখো আর যদি কিছু থাকে, যদি অপশন যদি কিছু হতে পারে, সেজন্য একবার চেক করে নাও। x সাজেট x স্কয়ার সমান 25 এবং x একটি অযুগ্ম সংখ্যা হলে, তাহলে দেখো x একটা অযুগ্ম সংখ্যা হবে, x স্কয়ার সমান যদি 25 হয়, তাহলে x সমান কত হবে? প্লাস মাইনাস 5, তাহলে এটা কি অযুগ্ম সংখ্যা, তাহলে c সেট হবে প্লাস 5 আর মাইনাস 5, তাহলে b এর মধ্যে কোনটা ঠিক? b সমান 5, এটা হচ্ছে ঠিক। ঠিক আছে, 19 নম্বরটা দেখো কি বলেছে, যদি a সমান x such that x সমান 2n, যেখানে n belongs to n স্বাভাবিক সংখ্যা হবে, এবং b সমান x সমান 3n দেওয়া আছে, n belongs to n হয়, তবে a ইন্টারসেকশন b চেয়েছে, a ইন্টারসেকশন b জিজ্ঞেস করছে। তাহলে a আর সেটটা আগে, a আর b সেটটাকে কি, সেটাকে বের করে নাও। তাহলে a সেটটা কি হবে? এখানে দেখো x সমান 2n, তাহলে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n এর জায়গায় 1 2 3 4 বসে বসে যাও। প্রথমে কত বসাবো? 1 বসাবো, 2 * 1 মানে 2, 2 দুগুণে 4, 2 3 6, এরকম করে করে যাবো, 8 10, তাই তো, এরকম এরকম হবে। আচ্ছা, বি সেটটা কত? বি সেটটা দেখো x সমান 3n, তাহলে n বিলংস টু, এখানেও স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 2 3 4 বসাও, 3 1 3, তাই তো, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, এরকম করে করে যাবে, তাই তো। এবার দেখো a ইন্টারসেকশন b, a ইন্টারসেকশন b এর ভ্যালু কত হবে? a ইন্টারসেকশন b মানে দেখো এখানে ধর্মভিত্তিক পদ্ধতিতে সবগুলো দেওয়া আছে। প্রথম পদ কি আছে? কমন আছে, 2 4 6, 6 আছে কমন, তাই তো, এই 6 কমন আছে। তারপর দেখো আর 10, এর পরের সংখ্যা কি হবে? একটু লিখতে হবে, 12, যতক্ষণ না সেকেন্ড পদ কমন আসছে। এটা 12 আছে, 12, তাই তো। তারপরে দেখো এখানে কি হচ্ছে, 2 6 12, 2 7 14, 2 8 16, 2 9 18, 2 10 20। তারপর দেখো এখানে আর কি থাকবে? 6 12 18, এর পরের সংখ্যা হবে, তাই তো। 3 5 15, 3 6 18, এখানে 18 সংখ্যা হবে, যখন n এর ভ্যালু এখানে 6 হবে। এখানেও দেখো 18 আছে, তাই তো, 2 9 18। তাহলে দেখো কি কি গুলো হচ্ছে? 6 12 18 এগুলো হচ্ছে। তাহলে আমি সেটটা লিখছি 6 12 18 ডট 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 করে, আর লেখার দরকার নেই। তাহলে এটা বোঝাচ্ছে কি, এগুলো 6 এর গুণিতক, 6 কে 6, 6 2 12, 6 3 18। তাহলে কি হবে ধর্মভিত্তিক পদ্ধতিতে? x সমান 6n, তাই তো। x, এটা যদি আমি ধর্মভিত্তিক পদ্ধতিতে প্রকাশ করি, x সমান কত হবে? 6n such that 6n, যেখানে n belongs to n, দেখো এবার এটা মিলাও, 6 1 6, 6 2 12, 6 3 18, ঠিক আছে। তাহলে এটাই হবে উত্তর, অ্যানসার সি। 20 থেকে নম্বর দেখো, অতি সহজ অঙ্ক। a সমান একটা সেট দেওয়া আছে, b সমান একটা সেট দেওয়া আছে, a - b ব্যবহার করতে বলেছে। তাহলে a - b সেটের সংজ্ঞা থেকে আমরা কি জানি? a - b সমান কি? x such that x belongs to a and x not belongs to b, a তে বিলং করবে এবং b তে বিলং করবে না, তাই তো। তাহলে পাতি এমনি কথায় কি বলবো, b এর যে পদগুলো a তে আছে সেগুলো আমরা বাদ দেবো। b এর যে পদগুলো a তে আছে, আমি একবারে করে দিচ্ছি। দেখো এখানে কি আছে? 1 আছে, তাই তো, তাহলে এই একটা আছে, বোঝা গেল, এই 1 আছে, এই একটা, এটা বাদ যাবে। 3 আছে, 3 আছে, এগুলো বাদ যাবে। 5 আছে, 5 আছে। 11 আর 12 নেই, ঠিক আছে, ওগুলো ছেড়ে দাও, ওগুলো দেখার দরকার নেই। তাহলে 1 3 5 আছে, এগুলো হচ্ছে আমি বাদ দিয়ে যে সেটটা পড়ে থাকবে সেটা লিখবো। তাহলে কি পড়ে থাকবে? 2 4 আর এখানে 7 আর 10, এই চারটে পদ পড়ে থাকবে। তাহলে a - b হবে এটা 2 4 7 10, 2 4 7 10, উত্তর হবে সি। 21 টাকা নম্বর দেখো, যদি a সমান 1 5 হয়, তখন p a সমান কত? p a মানে সূচক সেট। তাহলে সূচক সেট আমরা কি জানি? কোন সেটের উপসেট গুলো নিয়ে যে সেটটা, সেটা হলো সূচক সেট। তাহলে p a সমান কি হবে? এখানে p a সমান হবে, দেখো একটা উপসেট, একটা দেখো ফাই কি, প্রত্যেকটা সেটেরই একটা উপসেট, নাল সেট, ঠিক আছে, সেটা অবশ্যই লিখবে তোমরা। তারপর দেখো কি হবে? 1 এর উপসেট 1, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি হবে? 5, এটার একটা উপসেট হবে। আরেকটা কি হবে? দেখো 1 আর 5, এইটা হবে। আর কি হবে? আর কিছু হবে না। এই যে উপসেট গুলো নিয়ে যে সেট, এগুলো সব কিন্তু সেটের মধ্যে থাকবে, নাহলে কিন্তু সূচক সেট হবে না।
এই উপসেট এইটা একটা পদ, এইটা এই একটা পদ, এগুলো নিয়ে যে সেট, ঠিক আছে, সেটা হলো সূচক সেট। বোঝা গেল? এবার দেখো কটা পদ আছে, 1 2 3 4। এবার তোমরা ভেরিফিকেশনের জন্য চেক করে নিতে পারো যে সূচক সেটের পদ সংখ্যা কত হয়। যদি সেটের পদ সংখ্যা n হয় তাহলে সূচক সেটের পদ সংখ্যা কত হয়, 2 টু দি পাওয়ার n। তাহলে দেখো এখানে পদ সংখ্যা কত আছে, দুটো, তাহলে সূচক সেটের পদ সংখ্যা কত হবে, 2 স্কয়ার সমান 4। দেখো চারটা পদ আছে, 1 2 3 4, চারটা পদই আছে, তাহলে তার মানে এটা ঠিক আছে। তাহলে দেখো এখানে অপশন দেখো 5, দেখো এখানে 5 আছে, 1 আছে, 5 আছে, আর দেখো এখানে a আছে। a মানে কি 1 আর 5, এর জায়গায় আমি a লিখতে পারি, তাই তো? a মানে তো এইটা, বোঝা গেল? তাহলে এটাকেই আমরা লিখতে পারি 5 1 5, আর এই সেটটা 1 আর 5, এর জায়গায় আমি a লিখতে পারি a। দেখো এটাই আছে অপশন সি। 22টা দেখো, ভালো অঙ্ক। দুটি সেট a ও b এর 99টি সাধারণ পদ থাকলে a ক্রস b এবং b ক্রস a এর সাধারণ পদের সংখ্যা হবে। এখানে দেখো a ক্রস b আর b ক্রস a জিনিসটা কি, এটা সেই দুটো সেটের কার্তেশীয় গুণফল, ঠিক আছে, তোমাদের সম্বন্ধ চ্যাপ্টারটিতে আছে। তাহলে দুটো সেটের কার্তেশীয় গুণফল, a আর b এর কার্তেশীয় গুণফল a ক্রস b, b আর a এর কার্তেশীয় গুণফল b ক্রস a। তাহলে কার্তেশীয় গুণফল জিনিসটা একটু আমি এখানে বলে দিচ্ছি। a সমান, ধরো এখানে একটা সেট আছে, উদাহরণ দিচ্ছি, এমনি করে দিচ্ছি, তারপরে বলে দেবো। 1, এখানে 2 ধরো, আর একটা আছে এখানে 3। b সেট একটা আছে, ধরো 1 2 4 আছে, ঠিক আছে, এই দুটো সেট এখানে হচ্ছে দেওয়া আছে। তাহলে এবার এদের a ক্রস b কত হবে, a ক্রস b যদি করি, ক্রমিত জোড় হিসেবে সেটগুলো থাকবে, ঠিক আছে, a আর b এই আকারে থাকবে, a আর b এই আকারে সেটের মধ্যে পদগুলো থাকবে, যার কি a যে পদটা হবে সেটা a সেটের অন্তর্গত হবে, আর b পদটা হবে b সেটের অন্তর্গত, ঠিক আছে। তো আমি করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি একদম। তাহলে 1, এখানে কি হবে, একটা হবে 1, এর 1 নেবো, তাই তো, 1 1। তারপর আমি কি নেবো, 1 আর এর 2 নেবো, তাই তো। তাহলে প্রথম পদটা কিন্তু এই সেট থেকে হবে, দ্বিতীয় পদটা এই সেট থেকে থাকবে। আর কি হবে, 1 4 হবে একটা, 1 একটা হবে, 4 হবে একটা, ঠিক আছে। তারপর দেখো আর কি হবে, 2 দিয়ে দেখবো, 2 1 2 1, তারপরে হবে 2 2, ঠিক আছে। তারপরে হবে 2 4 হবে, তাই তো। তারপর দেখো 3 1 3 1 3 2 আর 3 4। এগুলো সব, আর কি কিছু হবে, আর কিছু হবে না, মানে প্রথম পদটা এই সেটে থাকতে হবে, ব্যাস। এটা হয়ে গেল a ক্রস b। এবার দেখো b ক্রস a বার করব। b ক্রস a সিমিলারলি কি হবে, b সেটের যে প্রথম পদটা লিখবো সেটা b সেটের থাকবে, আর দ্বিতীয় পদটা যেটা লিখবো সেটা a সেটের থাকবে, ক্রমিত জোড় হিসেবে আমরা লিখবো। তাহলে 1, তাই তো, 1 1। তাহলে এখানে হবে 1 2 আর 1 3। তারপরে হবে এখানে 2 দিয়ে দেখবো, 2 1, তাই তো, 2 1। তারপরে 2 2 2 2। তারপরে হবে 2 3 2 3। তারপরে হবে দেখো 4 দিয়ে, এবার 2 এর তো শেষ, 4 1। তারপরে হবে 4 2 4 3। ব্যাস, এই হয়ে গেল এগুলো। এবার দেখবো a ক্রস b আর b ক্রস এর সাধারণ পদ কত কত কি কি আছে। তাহলে সাধারণ পদ বা কমন টার্ম, যেটা সাধারণ পদ কি দেখবো, কি কি আছে, দেখো 1 1 আছে, 1 1 আছে, তাহলে লিখে দিই 1 1। দেখো 1 2 আছে, 1 2 আছে, তাহলে 1 2। তারপরে দেখো 1 4 নেই, 2 1 আছে, 2 1 আছে, এখানে দেখো 2 1 আছে, তাহলে 2 1। তারপরে দেখো 2 2 আছে, দেখো এখানে 2 2 আছে, এখানেও 2 2 আছে, তাহলে 2 2। 2 4 কি আছে, 2 4 নেই এখানে কোথাও, 2 4 নেই। 3 1 আছে, দেখো 3 1 ও নেই, 3 2 ও নেই, 3 4 ও নেই। তাহলে দেখো এই চারটাই হচ্ছে সাধারণ পদ, 1 2 3 4। বোঝা গেল, চারটেই হবে সাধারণ পদ, a ক্রস b আর b ক্রস a। কি করে হচ্ছে জিনিসটা, একটা জিনিস মনে রাখবে, দেখো এখানে হিসাবটা আমি বলে দিচ্ছি, জাস্ট করে তোমাদের দেখিয়ে দিলাম। a ক্রস b এর কটা, a ক্রস b আর b ক্রস a এর কটা সাধারণ পদ আছে, ঠিক আছে। এখানে কি বলেছে, দুটি সেটের a ও b এর 99টি সাধারণ পদ থাকলে a ক্রস b এবং b ক্রস a এর সাধারণ পদ থাকবে। তাহলে দেখো a আর b এর কটা সাধারণ পদ আছে, এখানে 1 2 আর 1 2, তাই তো, দুটো সাধারণ পদ আছে 1 আর 2,
ঠিক আছে। তাহলে এ আর বি এর হচ্ছে দুটো সাধারণ পদ আছে, এর আছে দুটো সাধারণ পদ। তাহলে এ ক্রস বি এর বা আর বি ক্রস বি এর কটা সাধারণ পদ থাকবে এটা তোমাদের জিজ্ঞেস করেছে। তাহলে এ ক্রস বি এর সাধারণ পদ সংখ্যা কত? এক্ষুনি বলা, এই যে এ ক্রস বি আর বি ক্রস এর সাধারণ পদ চারটা আছে, 1 2 3 4, এই চারটা। তাহলে সূত্রটা হচ্ছে যত সাধারণ পদ থাকবে তার স্কোয়ার করে দেবো, বোঝা গেল? এখানে দুটো সাধারণ পদ আছে, তার স্কোয়ার করব, এটা সমান 4 হচ্ছে, এটা হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে এ আর বি এর সেটের যটা সাধারণ পদ থাকবে তার হোল স্কয়ার করে দিলে আমার এ ক্রস বি আর বি ক্রস এর সাধারণ পদ সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এখানে কটা আছে সাধারণ পদ? 4টা, 2 এর হোল স্কয়ার 4। তাহলে এখানে 99টা সাধারণ পদ এখানে বলা আছে, তাই তো? তাহলে এখানে 2 এর স্কয়ার হচ্ছিল, সেখানে হবে কত? 99 এর, এটার হোল স্কয়ার হবে, তাহলে হবে 99 এর স্কয়ার, ঠিক আছে। উত্তর হবে বি। 23 অঙ্ক দেখো, যদি n এর সমান 5 হয়, মানে a সেটের পদ সংখ্যা নাম্বার অফ a সমান 5 হয়, তবে a সেটের যথার্থ উপসেট সংখ্যা হবে। যথার্থ উপসেট সংখ্যা, যথার্থ উপসেট জিনিসটা কি? ধরো a সেট যদি 1 2 3 যদি এটা হয়, তাহলে এর উপসেট আমি সবগুলো নেবো, 1 কে নেবো, 2 নেবো, 1 2 নেবো, 2 3 2 1 সব নেবো। কিন্তু 1 2 3 একটা কি, প্রত্যেকটা সেট তার নিজস্ব উপসেট, এই উপসেটটা আমরা কিন্তু নিতে পারবো না, কারণ এটা যথার্থ উপসেট, বোঝা গেল? মানে দুটো সেট সমান হলে এখানে চলবে না যথার্থ উপসেটের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে পদ সংখ্যা কত হয় সেটের, উপসেটের এমনি উপসেটের পদ সংখ্যা কত হয়? যদি কোন সেটে n সংখ্যক পদ থাকে তাহলে তার উপসেটের পদ সংখ্যা হয় কত? 2 টু দি পাওয়ার n। তাহলে যথার্থ উপসেটের কি হবে? একটা পদ সেটা বাদ যাবে, একটা পদ, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এটা হবে। তাহলে দেখো এখানে 2 টু দি পাওয়ার, এখানে কত হবে? 5, উপসেট সংখ্যা 5টা পদ আছে যেহেতু, তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1 এইটা হবে পদ সংখ্যা। তাহলে এটা কত হবে? 32 মাইনাস 1, এইটা হবে 31, বোঝা গেল? বি। 24 এটা দেখো, a সমান x such that x belongs to r, মানে বাস্তব সংখ্যার অন্তর্গত হবে। কেমন হবে? x not equal to x হলে a সমান কত? এটা দেখো, x not equal to x মানে কি? আমি ধরো যে কোনো সংখ্যা নিচ্ছি সেটা তার সমান হবে না, সেটা কখনো সম্ভব? সেটা কখনো সম্ভবই নয়, বোঝা গেল? এখানে x not equal to আবার x, সেটা কি করে হয়? এটা কখনোই সম্ভব নয়। তাহলে a সেটটা কি হবে? a সেটটা হয়ে যাবে 5, বোঝা গেল? এটা হবে উত্তর ডি। 25 নম্বর দেখো, ভালো অঙ্ক। ইউ সার্বিক সেটের দুটি উপসেট a এবং b এরূপ যে নাম্বার অফ ইউ মানে সার্বিক সেটের পদ সংখ্যা সমান 100, নাম্বার অফ a সমান 40, নাম্বার অফ b সমান 30, নাম্বার অফ a ইন্টারসেকশন b সমান 10 হলে নাম্বার অফ a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট সমান কত? তাহলে এখানে এগুলোকে মানে ডাইরেক্ট না বের করে ডি মর্গানসের একটা সূত্র আছে সেটা আমরা ইউজ করব এখানে। নাম্বার অফ দেখো a ইউনিয়ন b, তাই তো? নাম্বার অফ a ইউনিয়ন b, যে ফর্মুলাটা আছে সেটা আগে লিখে নাও। তাহলে কি, নাম্বার অফ a প্লাস নাম্বার অফ b মাইনাস নাম্বার অফ a ইন্টারসেকশন b। তাহলে নাম্বার অফ a সমান কত বলেছে? 40 প্লাস নাম্বার অফ b সমান কত বলেছে? 30, মানে নাম্বার অফ ইন্টারসেকশন b এটা বলেছে 10, তাই তো? 40 70 মাইনাস 60, এটা হলো 60। এবার দেখো নাম্বার অফ a ইউনিয়ন b তার হোল কমপ্লিমেন্ট যদি আমরা করি, সেই কমপ্লিমেন্ট জিনিসটা কি আরেকবার বলে দিচ্ছি, সেই যেটা বললাম, এটা যদি সার্বিক সেট ইউ হয় তাহলে a ইউনিয়ন b এর হোল কমপ্লিমেন্ট, ধরো এটা a আর ইউনিয়ন b, তাই তো? এইটা, এই পুরো পার্টটা a ইউনিয়ন b যদি হয় তার কমপ্লিমেন্ট মানে কি? এই পুরো সেটটা থেকে এই অংশটা বাদ যাবে, তাই তো? তাহলে নাম্বার অফ এই ইউ সেটটা থেকে কত যাবে? নাম্বার অফ ইউ থেকে বাদ যাবে নাম্বার অফ এইটা a ইউনিয়ন b, ঠিক আছে? কমপ্লিমেন্ট মানে সার্বিক সেট থেকে সবসময় বাদ দিয়ে দেবে। নাম্বার অফ ইউ সমান কত? 100, তাই তো? মাইনাস নাম্বার অফ a ইউনিয়ন b কত বেরিয়েছে? 60, তাহলে এটা হবে 40, বোঝা গেল? এবার আরেকটা আমরা সেই ডি মর্গানের সূত্র কি জানি, a ইউনিয়ন b এর হোল কমপ্লিমেন্ট, তাই তো? সমান a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট, দেখো এটাই বলা আছে। এবার যদি আমরা এখানে নাম্বারটা খালি এখানে যদি দিয়ে দিই, তাহলে নাম্বার অফ a ইউনিয়ন b এর হোল কমপ্লিমেন্ট এর জায়গায় কি লিখতে পারি? নাম্বার অফ a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে নাম্বার অফ a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট, এটা সমান এটা একই জিনিস, তাই তো? তাহলে এটা সমান কত হবে? 40, তাহলে এটা উত্তর হবে 40। 26 এর অঙ্ক দেখো কি বলেছে, যদি p ইউনিয়ন 3 5 সমান 1 3 5 7 9 হয় তবে ক্ষুদ্রতম p সেটটি হবে। তাহলে এই p এর জায়গায় এখানে আমাকে এমন একটা ক্ষুদ্রতম সেট লিখতে হবে যার সাথে 3 আর 5 এর ইউনিয়ন করলে এটা পাওয়া যায় বা এটা আসে।
তাহলে দেখো এখানে কি কি আছে সেগুলো দেখো 3 আর 5 আছে, এখানে 3 আর 5, তাহলে 3 আর 5 বাদে বাকি যেগুলো পড়ে থাকবে সেটাই হবে আমার অ্যান্সার। তাহলে 1 7 আর 9 যদি আমি এটা লিখি, এবার দেখো যদি ইউনিয়ন করো 1 7 আর 9 এর সাথে যদি আমি 3 আর 5 যদি আমি ইউনিয়ন করি, তাই তো 3 আর 5, তাহলে কত হচ্ছে দেখো 1 3, তাই তো 5 7 আর 9 হয়ে গেল। 1 3 5 7 9 এটাই পড়ে থাকবে, তাই তো। তাহলে 1 7 9 এটাই হবে উত্তর, 1 7 আর 9 মানে 3 আর 5 বাদে যেগুলো পড়ে থাকবে সেটাই নিয়ে আমরা লিখে দেবো সেটটা। 27 অঙ্ক দেখো, যদি P ইউনিয়ন Q সমান P ইন্টারসেকশন Q হয়, সব ছোট ছোট অঙ্ক এগুলো, তাহলে কোনটা সত্য এদের মধ্যে হবে। দেখো এটা তখনই সম্ভব যখন P সমান Q হবে, তাই তো। এটা P এটা ধরো P সেট, ধরো এখানে একটা Q সেট ধরো আছে, তাই তো। তাহলে P ইউনিয়ন Q কোনটা হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু P ইন্টারসেকশন কি Q কোনটা হচ্ছে, এই মাঝের এটা হচ্ছে, তাই তো। তাহলে এটা কিন্তু সম্ভব হবে না, P ইউনিয়ন Q সমান P ইন্টারসেকশন Q হচ্ছে না। একমাত্র দেখো ধরো P, এটা সেটটা P, আবার ধরো এই সেটটাই Q, তাই তো। তাহলে P ইউনিয়ন Q কোনটা হচ্ছে, P ইউনিয়ন Q মানে পুরোটা হচ্ছে, আবার P ইন্টারসেকশন Q মানে কি কমন পদ P আর Q এর মধ্যে, তাহলে এইটাই আবার কমন পদ, তাই তো। তাহলে P ইন্টারসেকশন Q ও তোমার এটা হচ্ছে, তাই তো। তাহলে P সমান এটা Q এই সেটটা, তবে এটা সম্ভব, P আর Q এটা সমান হলেই তবে সম্ভব। 28 অঙ্ক দেখো, যে কোনো দুটি সেট A ও B এর জন্য যদি A ইজ এ সাবসেট অফ B হয়, তবে A ইন্টারসেকশন B সমান কত। A কি বলেছে, B এর যথার্থ উপসেট, এটা হচ্ছে যথার্থ উপসেট চিহ্ন, তবে A ইন্টারসেকশন B সমান কত। এই ক্ষেত্রে ধরে নেওয়াটাই বেস্ট হবে। A সমান ধরে নাও 1 2 3, ঠিক আছে। B সমান ধরে নাও 1 2 3, এই তিনটে রাখো। A B এর যথার্থ উপসেট বলেছে, তাহলে 1 2 3 তো রাখতেই হবে। তারপরে এখানে রেখে দাও 5 8 9, এই তিনটা আমি রেখে দিলাম, ঠিক আছে। এবার দেখো এটা স্যাটিসফাই করছে, A কি A B এর যথার্থ উপসেট, কেননা এর সবগুলো পদ B তে আছে, এভাবে তোমরা ধরে নেবে পরীক্ষায়। এবার দেখো কি বলেছে, A ইন্টারসেকশন B, তাহলে A ইন্টারসেকশন B বার করো। A ইন্টারসেকশন B, তাহলে কি হবে 1 1 আছে 2 আছে 3 আছে, এই তিনটে পদই আছে, তাই তো। 1 2 3 আর তো কিছু নেই, তাহলে 1 2 3 এই তিনটে পদই হবে। আবার এইটা সমান দেখো কি A, তাহলে এটাকে আমি A লিখতে পারি, তাহলে A ইন্টারসেকশন B সমান কি হবে A ইন্টারসেকশন B সমান হবে A, ঠিক আছে। তোমরা এগুলো মুখে মুখে হিসাব করতে পারো, যদি অসুবিধা হয় এরকম ভাবে করে দেখে নেবে, নাহলে এখান থেকে দেখেও এমনি ডিরেক্ট করে দিতে পারো। যদি A ও B এর জন্য A আর B যদি যথার্থ উপসেট হয়, তাহলে কি A আর B এর যদি কমন পয়েন্টটা কি হবে, এই হবে। সেটা তোমরা যদি কল্পনা শক্তি অ্যাপ্লাই করে ভিজুয়ালাইজেশন করে তোমরা এখানে করে দিতে পারো, একদম মুখে মুখে করতে পারো। নাহলে যদি অসুবিধা হয় এরকম করে করবে, ঠিক আছে। দেখো 29 দেখো, যদি an সমান ax such that x belongs to n for c ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, তবে 4n ইন্টারসেকশন 6n সেটটির সমান হবে। তাহলে n সমান কি, এখানে n সমান 1 2 স্বাভাবিক সংখ্যা যেগুলো আছে ডট 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 করে যাবে। তাহলে এখানে সেটটা লিখি an সমান কত আছে ax such that x belongs to n, এটা দেওয়া আছে। তাহলে 4n বের করি, তাহলে এর জায়গায় কি হবে 4n, এর জায়গায় হবে 4 বসাবো, তাহলে আরেকবার 6 বসাবো, তাহলে 4x such that কি x belongs to n, তাহলে কিরকম x হবে x belongs to n, তাই তো। তাহলে সেটটা কি হবে, এখানে সেটটা এখানে যদি আমি লিখি, একবারে লিখি, তাহলে 4 into 1 4 4 2 যা 8, তাই তো। 4 3 12, 4 4 16, 4 5 20, এরকম করে করে যাবে। তারপর 6n সিমিলারলি কত হবে 6 1 6 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30 ডট ডট করে যাবে। তাহলে 4n ইন্টারসেকশন 6n বার করো, 4n ইন্টারসেকশন 6n, 4n ইন্টারসেকশন 6n, তাহলে কত হবে, কি কি ম্যাচ খাচ্ছে দেখো, এখানে 4 8, এখানে 12, এখানে 12 আছে, তাই তো। এখানে 12 আছে, এখানে আর কি আছে 20, 4 6, এখানে কি হবে এরপরের সংখ্যাগুলো তাহলে লিখতে হবে 4 6 24, দেখো 24 আছে 24 আছে, তাহলে এখানে দেখো 12 হচ্ছে, তাই তো। 24 হচ্ছে, এগুলো হচ্ছে 12 24 এগুলো হচ্ছে, তাহলে 12 যে গুণিতকগুলো এগুলো হচ্ছে। এবারে 36 48 এরকম করে হবে, আর দেখার দরকার নেই, ঠিক আছে। অত টাইম নষ্ট করার দরকার নেই। 12 আর 24, তাহলে কি হবে 12n, তাই তো। 12 একে 12, এখানে বসাও 12n, তাহলে 12 জায়গায় 12 একে 12, 12 দুগুণে 24, 12 দুগুণে 36, n এর জায়গায় 1 2 3 4 বসালে এটা হবে, তাহলে উত্তর হবে 12n। 30 নম্বর দেখো, দুটি সসীম সেটে m ও n সংখ্যক পদ আছে, যদি প্রথম সেটের সূচক সেটের পদ সংখ্যা
দ্বিতীয় সেটের সূচক সেটের মোট পদ সংখ্যার যে 48 বেশি হয় তবে m ও n এর মান কত হবে বের করতে বলেছে। ঠিক আছে, দুটো সেট বলা আছে, একটা বলা আছে m সংখ্যক পদ আর একটা বলা আছে n সংখ্যক পদ। তাহলে প্রথম সেটের সূচক সেটের পদ সংখ্যা কত হবে? যেটা m সংখ্যক পদ ছিল তার সূচক সেট কি হবে? সূচক সেটের পদ সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। আর যেটা n সংখ্যক ছিল তার সূচক সেটের পদ সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। এটা বলেছি। সূচক সেট কি? pa, তাই তো? পদ সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n। এবার কি বলেছে, m যেটা আছে তার এই পদ সংখ্যাটা প্রথম কি বলেছে, প্রথম সেটের পদ সংখ্যা দ্বিতীয় সেটের সূচক সেটের মোট পদ সংখ্যা আছে 48 বেশি হয়। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n সমান এখানে আমি লিখছি 48। তাহলে এখানে m আর n এর মানটা বের করতে হবে, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার n যদি আমি কমন নিই তাহলে 2 টু দি পাওয়ার n বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান এখানে 48। 2 টু দি পাওয়ার n ইনটু, এবার দেখো 2 টু দি পাওয়ার m, এই n টাকে উপরে তুলে দিলে কি হবে? মাইনাস n হয়ে যাবে। মাইনাস 1 সমান এখানে হবে 48। তাহলে 2 টু দি পাওয়ার n। এবার দেখো এই 48 টাকে আমি সাজিয়ে লিখছি যেন এখানে একটা 2 এরকম একটা 2 থাকে। ঠিক আছে, তাহলে এটাকে কি লিখতে পারি? 16 ইনটু 3 আমি আগে লিখতে পারি, 16 3 এখানে 48, তাই তো? এবার দেখো এটাকে আরো কি লিখতে পারি? এই 3টাকে কি লিখতে পারি? 16 ইনটু 4 মাইনাস 1, তাই তো? তাহলে 16 ইনটু এই 3টাকে আমি একদম করে দিচ্ছি 4 মাইনাস 1। এবার দেখো 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার m মাইনাস n মাইনাস 1 সমান এই 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 ইনটু 2 এর স্কয়ার মাইনাস 1 হয়ে গেল। তাহলে n এর মান কত হলো? n সমান এখানে যদি দুই পক্ষ তুলনা করো n সমান 4 আর m মাইনাস n সমান 2, তাহলে m মাইনাস n সমান বের হচ্ছে 2। এবারে n এর মানটা এখানে বসাও, তাহলে m মাইনাস 4 সমান 2, তাহলে m সমান 2 প্লাস 4, 2 প্লাস 4 এটা হবে 6। তাহলে m এর মান 6, n এর মান হবে 4। অ্যানসার ডি। 31 এর অঙ্কটা দেখো, ভালো অঙ্ক। a সমান x such that x এর মানটা মাইনাস 1 এর সমান বা বড় এবং 2 এর সমান বা ছোট। ঠিক আছে, এবং b সমান x such that x এর মানটা 0 এর থেকে বড় এবং 4 এর সমান বা ছোট। ঠিক আছে, হলে a ইন্টারসেকশন b সেটটি হবে। এখানে চারটা অপশন এখানে দেওয়া আছে। তাহলে দেখো আমরা বেস্ট এখানে পদ্ধতি হচ্ছে, আমরা যদি আমি এখানে ড্র করে নিই এখানে a এর ভ্যালুটা আর b এর ভ্যালুটা, তাহলে আমরা বের করতে এখান থেকে পারবো। তাহলে এমনি একটা এখানে ড্র করে নাও, এমনি লেখচিত্র যদি আঁকো, তাই তো? ধরো এটা হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে কত? মাইনাস 1 আছে সর্বনিম্ন, তাহলে মাইনাস 2 দিয়ে শুরু করছি, তাই তো? তাহলে মাইনাস 1, এখানে হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর কি আছে? আর নেই, তাই তো? ব্যাস, এর মধ্যেই যা সংখ্যাগুলো আছে। তাহলে দেখো এর মানটা কি হচ্ছে? মাইনাস 1 এর সমান বা বড়। ঠিক আছে, মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 2, তাহলে মাইনাস 1 এর সমান বা বড়, 2 এর সমান বা ছোট। তাহলে x এর মানটা এখান থেকে শুরু হচ্ছে, এর মানটা, আর 2 এর সমান বা ছোট। তাহলে এইটা হচ্ছে মানটা, এটা হচ্ছে কি? এখানে a লাই হচ্ছে, আর b কোথায় হচ্ছে? 0 এর থেকে বড় এবং 4 এর সমান বা ছোট। তাহলে 0 এর থেকে বড় আমি নিচে এটা b টা দিচ্ছি সুবিধার জন্য, আচ্ছা এখানেই দিচ্ছি। ঠিক আছে, তাহলে 0 এর থেকে বড় মানে 0 এর থেকে কিন্তু সামান্য বড়। ঠিক আছে, এইখান থেকে ধরে নাও 0 এর থেকে বড় এবং 4 এর সমান বা ছোট, তাহলে এইখানটা এই মানটা, তাই তো? তাহলে এইটা হচ্ছে b এর ভ্যালুটা, তাই তো? আর এটা হচ্ছে 0 এর থেকে কিন্তু বড়, সামান্য বড় আছে, সেই জন্য আমি এখানে দিয়েছি। তাহলে এটা a আর এটা হচ্ছে b। এবার বলো a ইন্টারসেকশন b কমন পার্ট কোনটা? এখান থেকে এতটা, তাই তো? এটা 2 এর সমান আছে, তাহলে 0 এর থেকে বড় হবে, 0 থেকে x এর মানটা অবশ্যই এখানে বড় হবে, তাই তো? আর এখানে 2 এর সমান বা ছোট হবে, 2 এর সমান বা ছোট হবে। দেখো এটা 2 এর সমান বা ছোট, তাই তো? আর 0 থেকে বড়, 0 সমান এখানে নেই কিন্তু b, সেই জন্য 0 থেকে আমি বড় নিচ্ছি, মানে এদের যে কমন পোরশনটা, ঠিক আছে, দুটো। তাহলে অপশন ডি হবে কারেক্ট। x এর মানটা 0 থেকে বড়, দেখো 2 এর সমান বা ছোট আছে। তো এইভাবে লেখচিত্র হচ্ছে বেস্ট পলিসি, বেস্ট বা এরকম ভাবে করতে পারো, বা তোমরা যদি মুখে মুখে করতে পারো তাহলে সব থেকে বেস্ট, টাইম বেঁচে যাবে। কিন্তু ওখানে ভুল হওয়ার চান্স থাকে, বা তোমরা যদি ঠিক করো একবার, অঙ্কটা একবার মিলিয়ে নেবে করে যে এটা ঠিক কিনা, এভাবে মিলিয়ে নিতে পারো পরে। ঠিক আছে, 32 এর অঙ্কটা দেখো, লাস্ট অঙ্কে পৌঁছে গেলাম। তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি বলবো এটা বেসিক কনসেপ্টের অঙ্ক। বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমরা এটা ভালোভাবে সঠিকভাবে সঠিক উত্তরটা কিন্তু দিতে কোনো অসুবিধা হবে না। তো কাজে ভালো করে দেখো, অঙ্কটা খুব ভালো অঙ্ক। যদি a সমান 1 3 5 7 সেটের সূচক সেট pa হয় তবে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, চারটা অপশন এখানে দেওয়া আছে। তাহলে a সমান এখানে লিখে দাও a pa, a সেটের সূচক সেট কি হবে? pa।
এর উপসেট গুলো নিয়ে যে সেট, ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এখানে কি আছে, একটা হবে 5, আর একটা কি হবে 1 হবে, তাই তো, আর একটা হবে ধরো 3 5 হবে, তাই তো, এরকম করে করে চলতে থাকবে, আর আমি লিখছি না। এইটা কি উপসেট, আর উপসেট আছে অনেক, ওগুলা লিখছি না ডট 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 করে। এই উপসেট গুলো নিয়ে যে সেট, তাহলে প্রথম আর শেষে আমার দ্বিতীয় বন্ধনী থাকবে, তাকে বলা হয় ওই সেটের সূচক সেট। ব্যাপারটা বোঝা গেল? এইবার দেখো, তাহলে এখানে কোন অপশনটা দেখে ঠিক মনে হচ্ছে, 1 3 নট বিলংস টু পিএ, ঠিক আছে, এর কি একটা উপসেট হবে 1 3 হবে, তাই তো, এখানে আমি একটা 1 3 লিখে দিচ্ছি 1 3, তাহলে ডট 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 আছে, তাহলে 1 3 কি বিলংস টু পিএ হবে, কিন্তু এখানে নট বিলংস টু আছে, তাহলে এটা হওয়ার কোনো চান্স নেই। আর উপরেরটাও হবে না, 1 3 ইজ এ সাবসেট অফ পিএ, এটা কি ইকুয়াল, এখানে ছাড়াও তো আরো অনেক কিছু আছে, ঠিক আছে, পি এর উপসেট যদিও এটা হয়, তাহলে কি এটা ইকুয়াল, মানে ইকুয়াল সাইনটা আসবে না, কারণ এখানে আরো অনেক পদগুলো আছে, তাহলে এটাও হবে না, এ আর বি হবে না, রইলো বি আর সি এর মধ্যে তোমাদের কনফিউশন হবে যে আমি এটা দেবো না সি দেবো, ব্যাপারটা বোঝা গেল, বি আর সি। তার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এখানে এ একটা সেট আছে, তার পদগুলো কি আছে 1 2 ধরো 4 আছে, ঠিক আছে, এবার ধরো আমি যদি বলি এখানে কি সেটার একটা পদ কি 1, তাহলে 1 বিলংস টু এ, এটা আমি বলতে পারি, বোঝা গেল, সেটার একটা পদ, কিন্তু কখনোই আমি এটা বলতে পারবো না 1 ইজ এ সাবসেট অফ এ, এইটা বলা যায় না। আমি সব সময় 1টা কি উপসেট, এর যথার্থ উপসেট হবে, তাহলে 1টাকে কি হতে হবে, উপসেট মানে সেট হতে হবে, সেটের চিহ্ন হতে হবে, এটা সেটের মধ্যে থাকতে হবে, তাই তো, এইটা আমি বলতে পারি, হ্যাঁ এইটা আমি বলতে পারি যে 1টা একটা এর যথার্থ উপসেট হবে, ঠিক আছে, কিন্তু এইটা আমি কখনোই বলতে পারবো না, ঠিক আছে, এইটা কারেক্ট। আবার দেখো 1 বিলংস টু এ হবে, 1 একটা পদ, 2 একটা পদ, তাই তো, এইগুলো হচ্ছে বিলংস টু এ হবে, কিন্তু আমি কখনোই এইটা বলতে পারবো না 2 সেটটা এ সেটের মধ্যে বিলং করছে, এটা রং, ঠিক আছে, এটা কি বিলং করছে, সেটটা পদগুলো বিলং করছে, ব্যাপারটা বোঝা গেল, এইটা বোঝার চেষ্টা করো, এইটা এখানে বেসিক কনসেপ্ট। এইবার দেখো কি বলেছে, এর মধ্যে কোনটা কারেক্ট, বি আর সি এর মধ্যে ধরে নাও এখানে 1 3 বিলংস টু পি, এটা তাহলে কারেক্ট হবে, এগুলো কি পদ, 1 3 3 5 এগুলো তো পদ সেটের মধ্যে, এটা সেট, এটা এই সেটের চিহ্ন দুপাশে, এগুলো হচ্ছে উপসেট নিয়ে যে গঠিত সেটটা, তাহলে এইগুলো কি এক একটা পদ, তাহলে কি হবে উত্তরটা 1 3 3, যেটা এই একটা পদ কোথায় বিলং করছে এই সেটের মধ্যে, পি এর যে পুরো সেটটা এর মধ্যে বিলং করছে, ব্যাপারটা বোঝা গেল, এর মতনই, ঠিক আছে, এই দ্বিতীয় বন্ধনী দেওয়া থাকলেও এগুলো কিন্তু এক একটা পদ, ঠিক আছে, তাহলে 1 3 বিলংস টু পি এ, অ্যান্সার হবে সি, ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো সেটের বিশেষ সংযোজনে যে বইটা থেকে টোটাল 32 খানা এমসিকিউ আমি প্রত্যেকটা ধরে ধরে আমি করিয়ে দিলাম, দুটো পার্টে ভিডিওটা রয়েছে, তোমরা আগের পার্টের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। আর এর আগে ত্রিকোণমিতির 64 খানা টোটাল যে এমসিকিউ রয়েছে, প্রত্যেকটা অঙ্ক আমার ধরে ধরে ভালো করে বুঝিয়ে করানো রয়েছে। আর এছাড়াও আমি জটিল রাশি এবং লিমিটের ভিডিও, লিমিটার ডিফারেন্সিয়েশনের ভিডিও আমি দিয়ে দিয়েছি অলরেডি। তো প্রত্যেকটা অঙ্ক কিন্তু স্কিপ না করে ভালো করে দেখবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে একটু সাপোর্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করো, যাতে তোমরা আমি কোনো ভিডিও দিলে তোমরা কোনো নোটিফিকেশন মিস না করো, সব নোটিফিকেশন পেয়ে যাও। আর যদি কিছু ডাউট থাকে, অবশ্যই কোনো যদি জিজ্ঞাসা থাকে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে নিচে কিন্তু কমেন্ট সেকশনটা যেটা রয়েছে সেখানে কিন্তু ফাঁকা ছাড়বে না, সেখানে কিন্তু তোমরা লিখবে অবশ্যই যে এটা আমি বুঝতে পারছি না, এটা অসুবিধা আছে, বা এই বিষয়ের স্যার ভিডিও দিন, এগুলো যেগুলো কোয়ারি তোমাদের আছে সেগুলো তোমরা নিচে কমেন্ট বক্সে লিখে যাও।